কিছু কিছু মানুষরূপী প্রাণীকে কখনোই বাইরে থেকে চেনা যায় না। তাদের ভিতরে যে এত রং, তাদের সঙ্গে না মিশলে কখনোই সেটা বুঝতাম না। তো তারা তোমার সঙ্গে এখনই একটা ব্যবহার করবে, আবার তুমি যেই ওখান থেকে চলে আসবে তোমার নামে পরচর্চা পরলোচনা করতে শুরু করবে। আচ্ছা, এমন মানুষের সঙ্গে তোমাদের কার কার আলাপ হয়েছে? আমার তো প্রতিনিয়ত হতেই থাকে। তো কিছু কিছু মানুষের নেচারটাই এমন থাকে, যখনই দেখি যে না আমার সঙ্গে মিশতে আসছে, তখন আমার সুনাম, আমাকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে খুব ভালো ভালো কথা বলে। আর যখনই আমি ওখান থেকে উঠে চলে আসি বা আমি ওখানে থাকি না, তখন ব্যাস শুরু হয়ে যায় অন্যদের কাছে আমার বদনাম করা। তো জানি না এরা মানুষ না গিরগিটি, কারণ শুনেছি গিরগিটি প্রত্যেক মিনিটে মিনিটে রং বদলায়। তো এরাও হচ্ছে সেই গিরগিটির মতোই। তো গিরগিটির মতোই কিছুক্ষণ পরে পরই একটার পর একটা রং বদলে যায়। তাই এই সমস্ত মানুষগুলোর সঙ্গে কখনোই আমাদের মন খুলে মিশতে নেই। হ্যাঁ, মিশতে আছে, তবে কি ওই যে আলগা আলগা। অতিরিক্ত মন খুলে মিশতে গেলেই ব্যাস এদের ফাঁদে পড়তে হবে, আর ফাঁদে পড়লেই তোমার বিপদ। তবে হ্যাঁ, আমার সঙ্গে এরকমটা কিন্তু কেউ করতে পারে না, কারণ আমি একদম স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসি। তাতে যার রাগই হলো কার কী হলো আমি অত দেখি না। কেউ যদি আমাকে নিয়ে কোনো কিছু একটা বলতে আসে না, আমি যেটা ঠিক বা যার ভুল আমি কিন্তু সেটার দিকেই তাকাই। মানে সেটাকে আমি আঙুল দিয়ে দেখাতে চাই। মানে সে আমার পাশে আছে বলে তার দোষটা ঢাকবো, আর সে আমার পাশে নেই বলে তাকে দোষী করব, এটা আমি কখনোই করি না। যার দোষ আমি তার দিকে আঙুলটা তুলি। এই জন্য এই সমস্ত কথাগুলো আমার সঙ্গে কেউ বলে অতটা আরাম পায় না, কারণ ওই যে আমি ওই যে অন্যায়টা প্রতিবাদ করি, যার দোষ সেটার দিকে আঙুলটা তুলি, ওই জন্য। আর এই সমস্ত জিনিসগুলো যারা পছন্দ করে, তাদের বাড়িতে খেয়ে দেয়ে কোনো রকম কাজকর্ম থাকে না। তারা নিজের খায় আর পরকে নিয়ে পরচর্চা পরলোচনা করে। তো আমি তো মেনলি এগুলো একদমই পছন্দ করি না। তোমরা পছন্দ করো কিনা অবশ্যই আমাকে জানাবে। আশা করি কেউ করে না, তবে হ্যাঁ কিছু কিছু মানুষ কিন্তু এমন আছে যারা কিন্তু এখনও আমাদের প্রত্যেকটা পাড়াতে খুঁজলেই পাওয়া যায়। আর হ্যাঁ, শুধুমাত্র পাড়াতেই না, কিছু কিছু বাড়িতেও কিন্তু এই মানুষগুলো দেখা যায়। তাই এই মানুষগুলোর থেকে একটু দূরে থাকাই ভালো। আর হ্যাঁ, আজকে আমার এই ভিডিওটা দেখার পরে কিছু কিছু মানুষের গায়ে ফোস্কা পড়বে। তবে হ্যাঁ, প্রত্যেকের গায়ে কিন্তু না, কিছু কিছু মানুষের গায়ে। আসলে আমার এই কথাগুলোর সঙ্গে যেই মানুষগুলো নিজেদেরকে একদম মিলিয়ে নিতে পারবে, তাদের গায়ে ফোস্কা পড়বে। আর এই ভিডিও লাস্টে আমি তোমাদের একটা কথা বলি, যে কোনো মানুষকে নিয়ে কখনো হিংসা করতে নেই, বরং সেই মানুষটাকে দেখে ইন্সপায়ার হয়ে তাকে দেখে আরও এগিয়ে যেতে হয়। কারণ কি জানো, কারণ তুমি যতটা হিংসা করবে তোমার পতন ঠিক ততটাই হবে। তাই হিংসা না করে তাকে দেখে ইন্সপায়ার হও। আর চেষ্টা করো পরচর্চা পরলোচনা না করে নিজের পায়ে দাঁড়ানোর, কিছু একটা করার। পরকে নিয়ে চর্চা করা এগুলো কিন্তু খুবই একটা বাজে ব্যাপার। তাই ফালতু টাইম ওয়েস্ট না করে তোমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। তাতে তোমাদের কিছু টাকা ইনকামও হবে, প্লাস তোমরা মাথা উঁচু করে খুব সুন্দরভাবে জীবনটাকে বয়ে নিয়ে যেতে পারবে। আর ওই পরচর্চা পরলোচনা করে ক্ষণিকের জন্য হাসি হলেও পরে কিন্তু সেই দুঃখটা মনের ভিতরে থেকেই যায়। আর আমাদের মতো মানুষদের কিন্তু কখনোই কারোর কথাতে কোনো কিছু হয় না, কারণ আমরা আঘাত পেতে পেতে এতটাই শক্ত হয়ে যায় যে কেউ যদি একটা কথা বলতে আসে পুরো তার মুখটাই পুরো ভোঁতা করে দিই। যাই হোক, এটা তোমাদের সঙ্গে একটু মজা করলাম। তো টুকটাক অনেকক্ষণ ধরে বক বক করলাম তোমাদের সঙ্গে। তো আমার এই বক বক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।